নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা আমের আচারের রেসিপি দেখাবো। সহজ পদ্ধতিতে আমের আচার কিভাবে বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর ধুয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিয়ে 3 থেকে 4 ঘন্টা আমের টুকরোগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার একটা প্যানে কালো সরিষা, মেথি, মৌরি, গোটা জিরা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে হালকা আঁচে ভালো করে এগুলোকে গরম করে নিতে হবে। বেশি গরম করা যাবে না, যেন হালকা একটু গরম হয়ে যায়। গরম করে নিয়ে এমন গরম করতে হবে যেন ওটা হাত দিয়ে ধরা যায়। গরম করে নিয়ে এগুলোকে গ্রাইন্ডারে পিষে নিতে হবে। খুব পিক করা যাবে না, যেন একটু দরদরা থাকে, কারণ আচারের মশলা দরদরা থাকলেই ভালো। এবার অন্যদিকে প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটাও বেশি গরম করা যাবে না, যেন হাত দেওয়া যায় সেরকম। এবার ওই মশলাগুলোকে একটা পাত্রে নিয়ে এখানে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এবারে 1 কাপ পরিমাণ ভিনিগার দিয়ে দেব। ওই ভিনিগারটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভিনিগার দেওয়ার কারণ হলো আচারটা অনেক দিন ভালো থাকে। এবার চিনি দিয়ে দেবো। আমার আমটা একটু টক আছে তাই চিনি দিলাম। চিনি না দিলেও চলবে যদি আম মিষ্টি থাকে। এবার ওই মশলার সাথে তেল ঢেলে মশলা তেল দুটোকেই আমের উপর দিয়ে দিলাম। এবার ভালো করে মশলা তেল আমের টুকরোগুলোতে যেন মিশে যায়, ওইভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমের টুকরোগুলোকে এবার একটা কাচের জারে পুরে নিতে হবে। কাচের জারে ভরে নিয়ে ওকে ঢাকনা লাগানো যাবে না, সুতির কাপড় মুখে বেঁধে 3 থেকে 4 ঘন্টা রোদে রেখে দিলে আমার আচার পুরো রেডি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করবেন।